হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপ্যাক তার ব্লগস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে অন্যরকম একটি রেসিপি শেয়ার করব। যে আছে না, দুপুর 11টার দিকে হঠাৎ করে অনেক ক্ষুধা লাগে, বা বিকেলে অনেক সময় ক্ষুধা লাগে। তো ঝটপট তাড়াতাড়ি, খুবই মজার, খুবই হেলদি, কি এমন বানিয়ে খাওয়া যায়, এরকম টাইপের একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যদি সব উপকরণ থাকে বা হাতের কাছে, তাহলে এই রেসিপিটি 15 থেকে 16 মিনিটের মধ্যেই বানিয়ে খাওয়া যাবে, বা মেহমান আসলে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বানিয়ে তাদের সামনেও দেওয়া যাবে। তো এরকম টাইপের একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও প্লিজ বন্ধুরা। তো ঠিক আছে, এখন রান্নাঘরে যাব, রেসিপিটি বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো ঠিক আছে, তো আমি যে খাবারটি বানাবো সেই খাবারটি হলো ডিমের জর্দা। খুবই ঝটপট, তাড়াতাড়ি বানানো যায় এবং খুবই মজার। তো আমি বাটিতে একটু পানি নিয়ে নিলাম, আর তার সাথে আমি গুঁড়ো দুধ বেশি করে দিয়ে দিলাম। 5 চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। তো এখন হ্যান্ড উইচ দিয়ে খুব সুন্দর করে আমি এটা মিশিয়ে নেব পানির সাথে। হাফ কাপ পানি নিয়েছি আমি, তার সাথে 5 চামচ গুঁড়ো দুধ মিক্স করে নিলাম। তো এখন দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু যে বেশি খাবা সে বেশি দেবা, যে কম খাবা সে কম দেবা। আমি অলওয়েজ একটু চিনি কম দেই, কারণ আমি মিষ্টিটা একটু কম খাই তাই। আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য, কারণ যে কোনো জিনিসই একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। তাহলে টেস্টটা পুরোপুরি আসে একটু লবণ দিলে, আর লবণটা না দিলে মনে হয় যেন কি একটা মানে ফাঁকা ফাঁকা খাবারটা খেতে গেলে। আর নিয়ে নিলাম 3টে ডিম। এখন এই 3টে ডিমও এর ভিতরে দিয়ে দেব। দুধ, ডিম, চিনি, 1 চিমটি লবণ। এখন সবটাই হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। সাদা অংশ, লাল অংশ আর ডিম, দুধটা, ডিমের সাদা লাল অংশ প্লাস দুধ কয়টাই খুব সুন্দর করে মিক্স করতে হবে। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি যে বাটিটা এরকম ভরে যাবে। তো তোমরা একটু বড় বাটি নিয়ে নিও যখন বানিয়ে খাবা। এরকম খুবই সহজ এই রেসিপিটি, আর খুবই মজার, ঝটপট বানিয়ে খাওয়া যায়। চাইলে নিজেও ঝটপট বানিয়ে খাওয়া যায় ক্ষুধা লাগলে, আবার মেহমান আসলে তাও ঝটপট বানিয়ে এই রেসিপিটি খাওয়া যায় হাতের কাছে সব উপকরণ থাকলে। আর এই উপকরণগুলো সাধারণত প্রত্যেকের ঘরেই থাকে। আর এখন দিয়ে দেব একটু ফুড কালার। জর্দা যে আমরা রান্না করি ভাত দিয়ে, সেই জর্দার কালারটাই একটু দিয়ে দেব, কারণ ডিমটা তো একটু সাদা সাদা থাকে। ব্রয়লার মুরগির ডিম অতটা তো লাল থাকে না, তাই লাল না, সরি, অতটা তো কুসুম কালার থাকে না, তাই একটু কুসুম কালার আমি ফুড কালার দিয়ে দিলাম। কুসুম কালার বলো, অরেঞ্জ কালার বলো, যেটাই বলো, এই কালারটাকে একটু দিয়ে দিলাম।
তো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে এরকম হ্যান্ড উইচ দিয়ে, যাতে একদম মিশে যায়। তো এই যে আমার হয়ে গেছে মিক্স করা। তো এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে কড়াইয়ের সঙ্গে মিশিয়ে নেব, যাতে কড়াইতে লেগে না যায় ডিম। আর এখন দিয়ে দিলাম এলাচের ভিতরের যে বীজটা গুঁড়ো করে। এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিলাম, না হলে পুড়ে যাবে মশলাটা, এলাচের বীজটা। তাই এখন দিয়ে দেব সুজি। এখন আবার চুলাটা অন করে নেব, যাতে কোনোটাই পুড়ে না যায়। এখন সুজিটা সুন্দর করে আমি ভেজে নেব। সুজি কিন্তু আমি দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এই তেলের সাথে সুন্দর করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, আবার চুলাটা অফ করে দিলাম। এখন দিয়ে দেব ডিম, দুধ, চিনির মিশ্রণটা। এখন মাঝামাঝি আঁচে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত ঝুরঝুরে না হবে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে আবার লেগে যাবে। তাই অনবরত এভাবে নাড়তে হবে। খুবই সহজ একটা রেসিপি, আর খেতেও অনেক মজার। তো ঝুরঝুরে হয়ে আসছে, একটু ভেজা ভেজা আছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। আবার চুলাটা অন করে দিলাম। যাতে পুড়ে না যায়, দাগ লেগে না যায়, তাই আমি বারবার চুলা অফ করছি আর এক একটা জিনিস দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 চা চামচ ঘি। ঘিটা আমি শেষে দিলাম, তাতে করে সুন্দর একটা গ্রান বেরোবে। আর প্রথমে যে তেল দিয়েছি ও তেলটাও তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। আমি ঘি একটু কম দিলাম, তাই আমি প্রথমে ঘি দেইনি, শেষে ঘি দিলাম, তাতে করে খুব সুন্দর একটা গ্রান বেরোবে। তো এখন আর কিছুই দেওয়ার নেই, এখন জাস্ট তেলটা ছেড়ে দেবে। তেল তো কমই দেওয়া হয়েছে, তারপরে তেলটা একটু বেরোয় আসবে। এই পর্যায়ে চুলাটা অফ করে দেব, আর ঝুরঝুরেও হয়ে যাবে। তো এই যে ফাইনালি হয়ে গেছে, একদম ঝুরঝুরা হয়ে গেছে, দানা দানা হয়ে গেছে এবং খুবই নরম। অনেক সময় ডিমের জর্দা অনেকের মানে একটা শক্ত শক্ত বড়ি বড়ি হয়ে যায়, কিন্তু এরকমভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু একদম নরম হয় ডিমের জর্দাটা, এবং খেতে অসাধারণ হয়, খুবই মজার হয়। জর্দাটা একদম নরম হবে, তার ভিতরে ঝুরঝুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম।
তো বেশ জুড়ে জুড়ে হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দেব। তো ফাইনালি আমি বাটিতে বেড়ে নিলাম। উপরে আরও একটু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। তো কালারটা খুবই সুন্দর আসছে আর ঝুরঝুরাও হয়েছে, খেতে খুবই মজা হয়। তো ঝটপট বানিয়ে খাওয়া যায়, ক্ষুধা লাগলে বা একজন মেহমান আসলে ঝটপট বানিয়ে দেয়া যায়। তো তোমরাও চাইলে এরকম ট্রাই করতে পারো, খুবই মজার খাবারটা। আর হেলদি তো আছেই, সাথে ডিম দুধ যেহেতু হেলদি, বাদাম কিশমিশ দুইটা খাবারই কিন্তু অনেক হেলদি। বাদাম কিশমিশ দুধ ডিম বলা চলে সব খাবারটাই হেলদি এবং খুবই মজার হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। নিপা আক্তার ব্লগসের পাশে সব সময় থেকো। তো অন্য কোনো সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সে পর্যন্ত আজকে এখানেই শেষ করব। তো আজকে এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।